দীর্ঘ ১৬ বছর পর রাজশাহী মহানগর বিএনপির বহু প্রতীক্ষিত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল। তবে একাধিক ভাগে বিভক্ত বিএনপির নেতাকর্মীদের নিয়ে এই কাউন্সিল সফল করতে বেগ পেতে হচ্ছে কেন্দ্রীয় নেতাদের। কর্মীদের দাবি, গত এক যুগ ধরে দলের জন্য যারা জীবনবাজি রেখেছে তাদের মূল্যায়ন করা না হলে দীর্ঘদিনের বৈরতার অবসান ঘটবে না। তবে কেন্দ্রীয় নেতারা বলছেন, দলের মধ্যে কোনো কোন্দল বা গ্রুপ নেই। রাজশাহী মহানগরীর সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০০৯ সালে। দলের পরীক্ষিত নেতা সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে সরিয়ে ২০২১ সালে অ্যাডভোকেট এরশাদ আলী ইশাকে আহ্বায়ক ও মামুনুর রশিদ মামুনকে সদস্য সচিব করে কমিটি দেওয়া হয়। এরপর থেকেই আহ্বায়ক কমিটি বাতিল চেয়ে দলের বড় একটি অংশ রাজপথে সক্রিয় ছিল। অবশেষে বিএনপির সম্মেলন ও কাউন্সিলের তারিখ ঘোষণা করায় বরফ গলতে শুরু করে। স্বস্তি ফিরেছে নেতাকর্মীদের মাঝেও। কাউন্সিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ব্যানারে ফেস্টুনে ছেয়ে গেছে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়ক। প্রায় কর্মীশূন্য দলীয় কার্যালয় এখন নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে প্রাণ ফিরে এসেছে। তবে দলীয় হাইকমান্ডের কাছে তৃণমূলের দাবি, ২০১২ সাল থেকে ২৪ সাল পর্যন্ত যারা দলের জন্য জীবন বাজি রেখে রাজপথে ছিল, হামলা মামলার শিকার হয়েছে, তাদের সঠিক মূল্যায়ন করার। আমরা বিগত ১৭ বছর যে নির্যাতিত নিপীড়িত হয়েছি, গুম খুন মামলা সব কিছুর শিকার হয়েছি। আমরা নেতৃত্ব, এমন একটি নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক যারা তৃণমূলের নেতাকর্মীদের দুঃখ কষ্টকে বুঝবে, যারা তাদের সাথে পাশে দাঁড়াবে, সুসময়ে আসলে তাদেরকে ছুঁড়ে ফেলে দিবে না। এই ধরনের নেতৃত্ব আমরা রাজশাহী মহানগরে আমরা আগামীতে দেখতে চাচ্ছি। আমাদের রাজশাহী মহানগরীতে থানা কমিটিগুলো এত অযোগ্য এবং নিম্নমানের করা হয়েছে। এই থানা কমিটিতে কাউন্সিল আমরা কর্মীরা খুশি নয়। তাই আমরা চাই এমন নেতৃত্ব আসুক যে নেতৃত্ব রাজশাহী বিএনপিকে অত্যন্ত শক্তিশালী করবে, আমাদের দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে এবং বিএনপির যে ইমেজ, বেগম খালেদা জিয়ার যে ইমেজ কে আমরা পুনরুদ্ধার করতে চাই, এমন নেতৃত্ব চাই। বিগত দিনে এই ১৭ বছর গুম খুন মামলা, নির্যাতন, পরিবারকে নির্যাতন, জেল খেটেছে, এই সকল নেতাকর্মী যাতে মূল্যায়ন পায়। শুধু তাই নয়, এই সকল নেতাকর্মীর দুঃখ দুর্দশা যারা বুঝবে, তাদের সাথে পাশে থাকবে। নেতা যাতে সেই নেতাকে যে তার মনের কথাগুলো বলতে পারে, তার দুঃখ দুর্দশার কথাগুলো বলতে পারে, দলের সুসংগঠিত করার জন্য, দলকে সুশৃঙ্খল করার জন্য যাতে তারা সবসময় নেতাগুলোকে ফ্রিলিভাবে আলোচনা করতে পারে, সেই টাইপের তৃণমূল নেতাদেরকে আমরা চাচ্ছি। প্রবীণ তারুণ্য দিয়ে আমাদের একটি সুন্দর কমিটি উপহার দিবে, যে এই কমিটি রাজশাহীর আমাদের যারা নেতৃবৃন্দ, যারা ত্যাগীরা যারা আছে, তাদেরকে মূল্যায়ন করতে পারে এবং জনগণের সাথে মিশে থেকে আগামী দিনের যে ভোট সেটা কাজ করতে পারে। আমরা সেই ধরনের একটি সুন্দর কমিটি ত্যাগীদেরকে প্রত্যাশা করি। গত ২৪ সালের ৫ আগস্ট পরবর্তী যে বিএনপি লেবাস পরে কিছু অনুপ্রবেশ ঘটেছে, আমাদের কিছু নেতা তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য যে পুনর্বাসন কেন্দ্র খুলেছে, আমরা এই পুনর্বাসন কেন্দ্র থেকে উদ্ধার চাই, নিস্তার চাই, পরিত্রাণ চাই। এখনকার যে নেতৃবৃন্দ আছে, এখানে আমরা সুশৃঙ্খল কোনো পরিবেশ আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ, একদিন যদি এক কথা বলে, পরের দিন সেটা আর গ্রহণযোগ্যতা আসে না তাদের কাছে। এর কারণটা আমরাও নিজে বুঝা পাই না। অতএব আমরা চাই সামনে যে আমাদের এই ১০ তারিখে যে সম্মেলন, এই সম্মেলনটাকে দেশনায়ক তারেক রহমান খুব সুশৃঙ্খল নেতৃবৃন্দকে আমাদের এই মহানগরের দায়িত্ব দিবেন, এই প্রত্যাশা করি আমরা। বিএনপির কাউন্সিল আমার মনে হয় আমার চোখে দেখা ইতিহাসের শ্রেষ্ঠ কাউন্সিল হবে, কারণ আমরা এই কাউন্সিল দেখিনি। ওপেন হাউস হবে এবং যদি সভাপতি যদি ৩-৪ জন দাঁড়ায়, সেক্রেটারি যদি ৩-৪ জন দাঁড়ায়, ওপেন হাউস হবে। এখানে কোনোভাবেই করবে না। আর আমরা যে তৃণমূল নেতাকর্মী, আমরা অবশ্যই চাচ্ছি যে আমরা নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত করব। এটা আমরা চাচ্ছি এবং এটা নেতাকর্মীরা চাচ্ছে এবং এটা দেশনায়ক তারেক রহমানও চাচ্ছে যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে। আগামী ১০ আগস্ট রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। আমরা আনন্দিত, আমরা উদ্বেলিত এবং নেতা কর্মীরা সবাই উচ্ছ্বাসিত। আমরা রাজশাহীতে ইতিপূর্বে বিগত সরকারের আমলে যারা আন্দোলনে আহত হয়েছে, জেল খেটেছে এবং মামলায় জর্জরিত বা সারা ১৫ বছর যাদের কোর্টের বারান্দায় দিন কেটেছে, সেই সকল নেতাকর্মীদেরকে একত্রিত করে আমরা হাজার হাজার নেতাকর্মীদের নিয়ে সম্মেলনে উপস্থিত হব ইনশাল্লাহ এবং সম্মেলনকে সফল করব ইনশাল্লাহ।
এদিকে সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, হাইকমান্ডের নির্দেশে সবাইকে নিয়েই সম্মেলন করা হচ্ছে। দলের মধ্যে কোনো কোন্দল বা গ্রুপ নেই বলে জানান এই কেন্দ্রীয় নেতারা। একটা বড় রাজনৈতিক দলে নেতৃত্বের প্রতিযোগিতা থাকে। হ্যাঁ, আমরা এটা স্বীকার করছি যে আমাদের তৃণমূলের কিছু প্রবলেম হয়েছে, বিশেষ করে ওয়ার্ড পর্যায়ে এবং থানা পর্যায়ে। সেইগুলোকে আমরা সবকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এবং এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের ইনস্ট্রাকশন আছে আমাদের প্রতি। আমরা যারা দায়িত্ব পালন করছি তাদের ইনস্ট্রাকশন আছে এবং সেটা আমরা করার জন্য সচেষ্ট আছি। ইনশাল্লাহ আমরা একটা ভালো সম্মেলন উপহার দিতে পারবো। পদের জন্য তো কম্পিটিশন থাকবেই, যে এখন মহানগর এতদিন পরে সম্মেলন হচ্ছে, সম্মেলনে মহানগরের প্রেসিডেন্ট হওয়ার জন্য 10 জন ক্যান্ডিডেট থাকতে পারে, সেক্রেটারি হওয়ার জন্য 10 জন ক্যান্ডিডেট থাকতে পারে, কিন্তু দল তো একটা, কাজে প্রেসিডেন্টও একটাই হবে, সেক্রেটারি একটাই হবে। যে পর্যন্ত ওই একটা ঘোষিত না হয় সেই পর্যন্ত তো বিভিন্ন দেখবেনই আপনি যে অনেকে অনেকভাবে মুভ করতেছে, সেটাকে আপনার গ্রুপ মনে হবে। ইটস নট এ গ্রুপ। এটা হলো গণতন্ত্রের সৌন্দর্য। তো দলের মধ্যেও আমরা গণতন্ত্র দিচ্ছি। এখন এই কয়দিন দেবে যে একদম অনেক গরম থাকবে, অমুক প্রেসিডেন্টরা চাই, অমুক ভাইরা চাই, এগুলো থাকবে, কিন্তু ফাইনালি যে একজনই প্রেসিডেন্ট হবে, একজনই সেক্রেটারি হবে। কাজে এখানে কোনো গ্রুপও নাই, কোনো দলাদলীয় নাই, এগুলো হলো প্রতিদ্বন্দ্বিতা আছে। আগামীকাল নগরীর পাঠানপাড়া সড়কে এই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সম্মেলনের পর নির্ধারণ করা হবে কাউন্সিলরদের সরাসরি ভোটে নেতা নির্বাচিত হবে নাকি অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকায় গিয়ে নাম ঘোষণা করা হবে, সেটি এখন দেখার বিষয়। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী।